আমের বাড়ি গিয়ে সব পিচ্চি পিচ্চি সেনাবাহিনীকে সাথে করে নিয়ে আম মেখে খেলাম অনেক দিন পরে। কি যে মজা, এই অনুভূতিটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। যারা যারা গ্রামের বাড়ি যান তারা তারা এই আনন্দটা আসলে উপভোগ করতে পারবেন, বুঝতে পারবেন। গ্রামের বাড়ি গিয়ে কি যে আনন্দ, সবার সাথে একসাথে হইচই করা, সবার সাথে এত মজা করা। আসলে ঈদের পরে এই যে অনেক দিন পরে বাবার বাড়ি গেলাম, বেশ ভালো লাগছে আসলে। চাচাতো ভাই বোন ভাগ্নি সবাইকে, ভাগ্নি সবার সাথে অনেক মজা করে নিজেদের গাছের আম পেড়ে এইভাবে মেখে খাওয়ার মজাটা কী যে। তো চলুন আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। আমরা সবাই মিলে আম পেড়েছি, অনেকগুলো আম পেড়েছি। এই যে ভাগ্নি দেখাচ্ছে আম পেড়েছে। তো সবাই মিলে কলার পাতা কেটে আনতে বললাম, তো কলার পাতা কেটে এনেছে বোন। তো বললাম চাচাতো বোন, তো বললাম সবাই মিলে আজকে কলার পাতায় আম মাখা খাবো। তো সবাই একসাথে কাটাকাটি করছে। এই যে একসাথে কাটাকাটি করার যে মজা, এটা আসলে কোথাও পাবেন না। সবাই মিলে একসাথে কাটাকাটি করার কিন্তু আনন্দ একটা আলাদা। একবার কাটবে, এ কাটবে, ও খাবে, এটাই কিন্তু অনেক মজা। দেখুন এরা কিন্তু নিয়ে খাওয়া নেওয়ার চান্সে আছে যে সবাই আসলে একজন কাটবে আর একজন খাবে। তা আমার মেয়ে তো প্রথমে নিয়ে নিয়েছে, ও অনেক মজা করে খাচ্ছে, ও এসে অনেক আনন্দ পাচ্ছে। ও একটু বোঝা শিখেছে, আনন্দ করছে যে সবাই এত মজা করছে, ও অনেক মজা করছে। আর এ তো কাটছে আর খাচ্ছে। এই যে দেখুন বাটি নিয়ে সবাই টানাটানি শুরু হয়ে গেছে। মানে বাখানোর আগেই সবার খেয়ে দেয়ে একদম শেষ। এই মজাটা আসলে কোথাও পাবেন না আপনারা এরকম এনজয়। তাই আমি বললাম তোমরা খেয়েই তো শেষ করলা, তো মা খাবো কীভাবে? তো আর কেউ খাবে না, সবাইকে একটা ধমক দিয়ে বসে রেখে দিলাম। তো বললাম এবার সবাই কাটো, পরে মা খাবো, সব ধুয়ে নিয়ে আসো। তো সব কিছু ধুয়ে এনে দিল। এখন আমি হচ্ছে সুন্দর করে 3টা শুকনা মরিচ নিয়েছি, লবণ নিয়েছি, নিয়ে একদম মরিচটা, ইস কী যে জিভে এখনই পানি চলে আসছে। এইভাবে মজা করে খাওয়ার স্মৃতিটা আপনি কখনোই ভুলতে পারবেন না। ছোটোবেলার স্মৃতি আসলে মনে পড়ে গেল। এখনও বড় হয়ে এদের সাথে গিয়ে আসলে অনেক মজা করি। আমার বড় বোন তো এদের সাথে অনেক মজা করে, বড় বোন থাকলে পিকনিক করে অনেক মজা হয়। কিন্তু আমি গেলে সেম প্রসেসে সবাই মিলে একসাথে মজা করে পিকনিক করে খাই। বড় বোনের সাথে অনেক দিন প্রায় একসাথে গ্রামের বাড়ি যাওয়া হয় না, ওকে খুব মিস করছি। যাই হোক, পরে হচ্ছে এখানে হচ্ছে আমটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। কী যে লোভনীয়, এরকমভাবে আম মেখে খাওয়ার কিন্তু অনেক মজা। সবার সাথে হইচই করে ছোটো ছোটো চিচ্চি বাহিনীদের সাথে নিয়ে আম খাওয়ার কিন্তু অনেক মজা, অনেক আনন্দ লাগে। তো এই যে আম মাখা শেষ, খুব মজা করে মাখাচ্ছিলাম। একজন তো হাতের ফাঁক দিয়ে নিয়ে চলে গেল, ভাইয়া। তো বললাম খেয়ে দেখ কেমন মজা, টক টক অনেক টেস্টি ছিল। তো এদের মাথার ভিড়ে আমই খুঁজে পাওয়া যাচ্ছে না, সবাই একদম আমের ওপরে হয়ে পড়েছে। তো আমার মেয়ে একটু খাবে, চান্সই পাচ্ছে না, বললাম ওকে একটু খেতে দাও। তো সবাই অনেক মজা করে একদম তিলেস মাছ সব খাওয়া দাওয়া শেষ করে ফেলেছে। এভাবে মজা করে আম মাখা খাওয়া সবাই কিন্তু স্মৃতিটা ধরে রাখে আসলে। ওরাও বড় হলে বলতে পারবে যে আমরা সবাই এভাবে নানু বাসায় গিয়ে সবার সাথে এভাবে মজা করে খেয়েছি। আমরাও ছোটোবেলায় খেয়েছি এরকম। আর খাওয়ার শেষে এই যে রসটা যে থাকে, এইটা নিয়ে এখন দেখুন মামা ভাগ্নির মধ্যে হচ্ছে দেখুন যুদ্ধ লেগে গেছে মামা ভাগ্নির মধ্যে। তো দুজন মিলে এখন খেয়ে নিল। এইভাবে মজা করে খাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আরও পরের ভিডিও শেয়ার করবো আপনাদের।